আজ আর একা চলতে ভয় পাই না। পাশে কেউ নেই, তবুও কাউকে চাই না, কারণ আমি নিজেই নিজের সঙ্গী করে নিয়েছি। কি বলো বন্ধুরা, ঠিক করেছি তো? তো যখন পাশে কেউ না থাকে তখন নিজেকে একাই চলতে হয়। তো আমি অনেক বছর থেকে একা চলাই শিখে গেছি, সেই জন্য এখন আর পাশে কাউকে চাই না। নারী যতই সুন্দরী হোক না কেন, সন্তান কোলে না থাকলে ওই নারী কখনো পূর্ণতা পায় না। মাতৃত্বই একজন নারীর পূর্ণতা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো আমি ঘরে বসে আছি, তবে আজকে ঘরটা অন্ধকার লাগছে, কারণ বাইরে প্রচুর মেঘ করেছে। তো আকাশটা খারাপ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে, তাই ঘরটা পুরো অন্ধকার লাগছে। তো আমি রোজ দিনের মতো আজকেও সমস্ত সংসারের কাজ সেরে আজকে এখন আমি পুজো করে রান্নাঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো খেতে তো হবে, সেই জন্য রান্নার ব্যবস্থা করতে হবে। তো চলো আমি রান্নাঘরে যাব, আমার সঙ্গে তোমরা থাকো আর আমার ভিডিওটা দেখো। আমি আজকে আমাদের খাওয়ার জন্য কি রান্না করছি। আর আজকে রান্না হবে নিরামিষ, আজকে কোনো মাছের আয়োজন নেই। তো নিরামিষ রান্না হবে আজকে। আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, সেই নিরামিষের আজকে ব্যবস্থা করছি। তো চলো কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনে আমাদের সবচেয়ে বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজা আসছে, সবাই আনন্দ করে কেনাকাটা করছে। তো আমাদের সেইভাবে কেনাকাটা হবে কি না আমি এখনও সঠিক বলতে পারছি না। তো যদি কিছু কিনতে পারি তবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে মনে হচ্ছে এবার আর কেনাকাটা হবে না। তো চলো আমি এখন রান্নাঘরে যাই, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। চলো। এই দেখো বন্ধুরা, আবার আজকে একটা নতুন সকাল পাওয়া গেছে। তো নতুন সকালে আবার সেই নতুন করেই আবার চলে আসছি রান্নাঘরে। তো তোমাদেরকে দেখাই, আজকে এই যে ভাত হয়ে গেছে আমার, আর এইখানে তোমার গরম জল করে এইখানে আমসত্ত্ব ভিজিয়ে রাখছি, এটা চাটনি করব আজকে, নিরামিষ খাবার। আর ওই যে ওইখানে দেখো, ওই যে ওইখানে ডাল বসিয়েছি, মুগ ডাল হচ্ছে। আর সঙ্গে কি হবে বলো তো, এই যে এইখানে কিছু পটল কালকেই ছুলে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এই যে এই পটল দিয়ে আলু দিয়ে একটু শুকনো তরকারি করব, ডালের সঙ্গে খেতে ভালো লাগবে। আর এই দেখো, এই যে এখানে বেগুন, এই বেগুনগুলো আজকে আর পোড়া দেবো না, আজকে ভাজি করব, বেগুন ভাজি করব। তো এই তো আজকের রান্না। তো আজকে সোমবার ছিল, পুজো দিয়ে ঘরে চলে আসছি। তো আজকে একটু বেলাই হয়ে গেছে পুজো দিতে, সোমবারের পুজোটা একটু কাজ বেশি থাকে তাই। তো সকালবেলাটা আজকে একটু চাপ আছে, রান্নাবাড়ি সারি তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। রান্নাবাড়ি সেরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো, রান্না করতে তো বেশ খানিকটা টাইম লাগবে, তো আমার সঙ্গে থাকো। রান্নার আগে কাটাকাটি করতে হয়। এই যে বেগুন ভাজা সব ধুয়ে কাটা হয়ে গেছে। এখন এই যে পটল, কালকে এই পটলগুলো ছুলে ফ্রিজে রাখা হয়েছিল, আজকে একটু টাইমটা কম লাগবে, কারণ পটল ছুলতে অনেক টাইম লাগে। এই দেখো পটলগুলো, এই যে এখন ধুয়ে নেব। আর সঙ্গে তোমার আলু দেব, আলু আর পটল দিয়ে একটা শুকনো তরকারি করব ডালের সঙ্গে, আর বেগুন ভাজি। তো এই যে পটল ধুয়ে নিচ্ছি। এই দেখো আলু অনেক বড় লম্বা ছিল আলুটা, আর হচ্ছে এটা ভুটান আলু, আমাদের এখানে ভুটান আলু পাওয়া যায়। তো এমনি আলু তো মিষ্টি লাগে, তো সেই জন্য এখন এই সিজন ভুটান আলু পাওয়া যায়, এই আলুগুলোই আমাদের কিনে নিয়ে আসে। তো এইটা একটু মিষ্টি লাগে না মনে হয়, ওই কুল আলুটা মিষ্টি লাগে, সেই জন্য ভুটান আলুটাই আমরা
এখন খাওয়ার জন্য কিনে নিয়ে আসে আমাদের। আলু খুব একটা ব্যবহার করব না, এই যে একটাই দেব, আলু কম খাওয়াই ভালো। আমার রান্না হয়ে গেল। এই যে এইখানে আলু পটলের একটু শুকনো তরকারি আর চাটনি, আর এই যে বেগুনগুলো ভাজি আর ডাল, এই যে মুগ ডাল, আর এখানে আছে পাঁপড়। চাটনির সঙ্গে পাঁপড় খাবে তাই পাঁপড় ভাজলাম। তো এই যে আমার রান্না শেষ, এখন সবার জন্য ভাত বাড়বো, সবাইকে খেতে দেবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো তো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো এই যে আলু পটল দিয়ে তরকারিটা করছি শুকনো করে, আর মুগের ডালের সঙ্গে খাওয়া হবে। তো চলো আমি ওদের সবাইকে খেতে দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, আর দেখতে থাকো আমার ভিডিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে, এই আশা রাখছি।